হ্যালো ফ্রেন্ডস, আমি সার্কেলসের ক্লাস ওয়ার্ক প্রবলেমের সেকেন্ড লেকচারটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আগের লেকচারে আমি প্রবলেম নাম্বার 6 অবধি সলভ করেছিলাম। তো এবার আমি প্রবলেম নাম্বার 7 থেকে সলভ করতে শুরু করছি। দেখো প্রবলেম নাম্বার 7 কি বলছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। তোমরা সিডাব্লিউপিতে দেখবে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য, তারপরে সার্কেলটা লিখতে ভুলে গেছি, থ্রু দ্য পয়েন্টস 4,3 অ্যান্ড -2,5, মানে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, অ্যান্ড হ্যাভিং ইটস সেন্টার অন দ্য লাইন 2x - 3y ইজ ইকুয়াল টু 4। তিনটে কন্ডিশন লাগে, তিনটে কন্ডিশনই দেওয়া রয়েছে। দেখো এখানে কি ধরতে হয়, আমরা এইভাবে লিখব যে লেট the equation of the circle be x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0। এবার লিখতে হবে সার্কেল 1 passes through কিছু কিছু ক্যালকুলেশন আমি অ্যাভয়েড করে যাব। হ্যাঁ, passes through the points 4,3 and -2,5। এটার মানে বুঝলে যে সার্কেলটা যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, এই পয়েন্টগুলো সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে ফার্স্টেরটা সার্কেলের ইকুয়েশনে বসাই, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু এক্স 2 ইন্টু জি ইন্টু 4 2 ইন্টু এফ ইন্টু 3 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 16 প্লাস 9 25, 8g প্লাস 6f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর বলি। অ্যান্ড -2,5টাও তো হবে, বসাও। -2 এর হোল স্কোয়ার 5 স্কোয়ার 2g ইন্টু -x 2f ইন্টু 5 প্লাস সি 29 -2 বসতো, এটায় বারবার ভুল হয়ে যাচ্ছে আমার। দিস ইজ -2, তুমি -2,5 বসাচ্ছ। -4g প্লাস 10f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, দুটো ইকুয়েশন পেলাম। আর একটা মজার ব্যাপার, সেন্টারটা কত হবে, -g - f হবে। আর এরা প্রবলেমে বলে দিয়েছে সেন্টার লাইজ অন দ্য লাইন 2x - 3y ইজ ইকুয়াল টু 4। এটার মানে বুঝতে পারছো যে -g - f এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে।
মাইনাস জি মাইনাস এফ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে মাইনাস টু জি প্লাস থ্রি এফ ইজ ইকুয়াল টু 4। তোমরা এই তিনটে ইকুয়েশন সলভ করে জি এফ সি এগুলোর ভ্যালিউ বের করবে, তারপর তাকে ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দেবে। ইউ উইল গেট দ্য আনসার, ইউ উইল গেট দ্য আনসার। এখানে আমার আর এগুলো যোগ বিয়োগ করে করে সলভ করে কোনো লাভ নেই। আমি একটা হিন্ট দিতে পারি, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন সাবট্র্যাক্ট করবে, সি ক্যান্সেল হয়ে যাবে, জি আর এফ দিয়ে ইকুয়েশন আসবে, এখানেও জি আর এফ দিয়ে ইকুয়েশন, মানে দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন সলভ করে জি এফ বের করবে, এবার জি এফটা যে কোনো একটায় বসিয়ে সি বের করবে। এটা আমি ক্লাসেও করিয়েছিলাম। চলো প্রবলেম নাম্বার 8 করা যাক। বলছে আ সার্কেল হ্যাজ ইটস সেন্টার অন দ্য লাইন, মানে ঠিক আগের মতোই বলছে 5x minus 2y plus 1 is equal to 0 and cuts the x-axis at the 2 points whose abscissae are minus 5 and 3. Find the equation of the circle and its radius. এ তো জলের মতো সোজা প্রবলেম। কেন বলো তো? তুমি বলবে লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স মানে প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এই জিএফসি এর ভ্যালুটা বের করতে হবে। এবার বলেই দিচ্ছে সেন্টার মাইনাস জি আর মাইনাস এফ কার ওপর লাই করছে? 5x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0-র ওপর, মানে মাইনাস 5g প্লাস 2f প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর বলেছে এটা এক্স অ্যাক্সিসকে যে দুটো পয়েন্টে কাট করে তাদের অ্যাবসিসা হচ্ছে -5 আর 3। এটার মানে কি? এটা -5,0 আর 3,0 দিয়ে যায়। সার্কেল 1 passes through -5,0 and 3,0। চলো বসিয়ে দেওয়া যাক। ইকুয়েশন 1-এ যদি বসাই -5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার -10g প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে 25 মাইনাস 10g প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর 3,0, তো সেটা 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, মানে 3,0টা এখানে বসাচ্ছি, 2g ইন্টু 3 2f ইন্টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 6g প্লাস সি ইজ ইকুয়াল টু 0। শোনো, এই তিনটেকে সলভ করে তুমি জিএফসি বের করে ফেলতে পারবে। এখানে ক্যালকুলেশনটাও বেশ ইজি হবে, এখানে ক্যালকুলেশনটাও বেশ ইজি হবে। আর জিএফসি এর ভ্যালুটাকে ইকুয়েশন 1-এ বসালেই তুমি সার্কেলের ইকুয়েশনটা পেয়ে যাবে। ক্লিয়ার?
প্রবলেম নাম্বার 9 বলছে a circle passes through the points -6,5, -3, -4 and its radius is 5 units. Find the equation of the circle. মানে সার্কেলের ওপর দুটো পয়েন্ট বলে দিয়েছে আর রেডিয়াসের লেন্থটা বলে দিয়েছে। শোনো, এখানে কিন্তু আমি জেনারেল ফর্ম দিয়ে করব না, আমি বলবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি, let the equation of the circle be x minus alpha whole square y minus beta whole square is equal to 5 square. Where alpha beta is the center of the circle. Where alpha comma beta is the center of the circle. এবার একে দুটো পয়েন্ট স্যাটিসফাই করবে। হ্যাঁ, একে যখন দুটো পয়েন্ট স্যাটিসফাই করবে, সেই দুটো পয়েন্ট কি? -6,5 আর -3, -4। চলো বসানো যাক। -6 minus alpha whole square 5 minus beta whole square is equal to 5 square। মানে এটা হচ্ছে আলফা প্লাস 6 তার হোল স্কোয়ার। বিটাটাকে আগে করে নিতে পারি একটা মাইনাস কমন নিয়ে, না করলেও কিছু হতো না, ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে 2 নম্বর। আর -3 আর -4টা বসাচ্ছি। -3 মাইনাস আলফা তার হোল স্কোয়ার -4 মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। আলফা প্লাস 3 তার হোল স্কোয়ার ঠিক আছে, এটা হয়ে গেল, দুটো জিনিস বেরিয়েছে। এবার দেখো দুটো ইকুয়েশন দুটো আননোন সলভেবল, দুটো ইকুয়েশন দুটো আননোন সলভেবল। এবার দেখো দুটোই 25-এর ইকুয়াল, তো এই দুটোকে ইকুয়েট করো। আলফা স্কোয়ার প্লাস 12 আলফা প্লাস 36 বিটা স্কোয়ার -10 বিটা প্লাস 25, আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 9 বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16। শোনো, আলফা স্কোয়ার ক্যান্সেল হলো, বিটা স্কোয়ার ক্যান্সেল হলো, এদিকে 25 আর 9 আর 16 এরাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এদিকে অ্যাডজাস্ট করতে হবে 12 আলফা 6 আলফা মানে শুধু 6 আলফা, এদিকে -10 বিটা আর 8 বিটা মানে -18 বিটা প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি 6 দিয়ে ডিভাইড করে দিই, আলফা -3 বিটা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো কি বেরোচ্ছে? আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা -6, আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা -6। এটা নাম্বার 4। এবার এর ভেতরে যে কোনো একটায় এটা বসাবো। আমি 1-এ বসাচ্ছি, সরি আমি 2-এরটায় এটা বসিয়ে দিচ্ছি। পুটিং আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা -6
ইন ইকুয়েশন 2, ইকুয়েশন 2তে বসালে কত হবে? আলফার জায়গায় 3 বিটা মাইনাস 6 প্লাস 6 তার হোল স্কোয়ার আর বিটা মাইনাস 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। 9 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা প্লাস 25 ইজ ইকুয়াল টু 25। 25 চলে যাবে। 10 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা ইজ ইকুয়াল টু 0। 10 চলে গেল, বিটা ইন্টু বিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো বিটা ইজ ইকুয়াল টু 0 or বিটা ইজ ইকুয়াল টু 1। এবার হোয়েন বিটা ইজ ইকুয়াল টু 0 আলফাটা কত হবে? মানে এই জায়গা থেকে বের করব, কিন্তু আলফাটা হয়ে যাবে 3 ইন্টু 0 মাইনাস 6 মানে মাইনাস 6। তাহলে ইকুয়েশনটা হবে এক্স প্লাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। ব্রেক করে দেখে নেবে কি বেরোয়। আর হোয়েন বিটা ইজ ইকুয়াল টু 1 আলফাটা হবে 3 ইন্টু 1 মাইনাস 6 মানে মাইনাস 3। তাহলে জিনিসটা হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস 3 মানে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা মানে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এই দুটো হচ্ছে আনসার। এবার তোমরা একটু চিন্তা করে দেখবে, একটা সার্কেলের ওপর দুটো পয়েন্ট বলে দিয়েছে আর সার্কেলটার রেডিয়াস 5। এরকম দুটো সার্কেল কেন হলো বলো তো? এই পয়েন্ট আর এই পয়েন্ট ফিক্সড, কিন্তু সার্কেলটা এরকম ভাবেও থাকতে পারতো, এই জন্য দুটো হলো। মানে একটা এদিকে হয়, একটা এদিকে হয়। ঠিক আছে। Now we will solve problem number 10. Now we will solve problem number 10. বলছে find the equation to the circle which touches the y-axis at the origin. এটা থিওরিতেই করিয়েছিলাম। and passes through the point alpha beta which touches the y-axis শোনো, y-axisকে যে অরিজিনে টাচ করে তার সেন্টারটা কিসের ওপরে থাকে বলো তো? এক্স অ্যাক্সিসের ওপরে থাকে। যে সার্কেল ওয়াই অ্যাক্সিসকে অরিজিনে টাচ করে তার সেন্টারটা কোথায় থাকে? এক্স অ্যাক্সিসের ওপর। সেন্টারটাকে আমি ধরো a,0 ধরলাম, তাহলে এই লেন্থটাই তো এ, আর এই লেন্থটাই আবার রেডিয়াস, ওই জন্য ইকুয়েশন হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। মানে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার গেটিং ক্যান্সেলড। তাহলে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0। এবার এই এর ভ্যালুটা আননোন আছে, এখানে এর ভ্যালু বের করব কি করে? দ্য অ্যাবাভ সার্কেল passes through
আলফা বিটা, তার মানে স্যাটিসফাই করবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2a আলফা ইজ ইকুয়াল টু 0, 2a ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এবার এই ইকুয়েশনে 2a তার জায়গায় এটা বসিয়ে দেবো, মানে এটাকে 1 বলে লিখতে হবে, তারপরে বলতে হবে পুটিং 2a ইজ ইকুয়াল টু এত ইন ইকুয়েশন 1, মানে 2a সেই আননোন যে a তার ভ্যালুটা নোন আলফা বিটা দিয়ে বেরিয়ে গেছে, 2a মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, বোথ সাইড আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, এটাই আনসার। যে কিছুই না, এখানে বলেছিল যে একটা সার্কেল ওয়াই অ্যাক্সিসকে অরিজিনে টাচ করে, তো আমি এই থিওরি পড়িয়েছিলাম, তো সেই ফিগারটা আমি আবার ড্র করলাম যে যখন একটা সার্কেল ওয়াই অ্যাক্সিসকে অরিজিনে টাচ করবে তখন তার সেন্টারটা হয়ে যাবে, মানে লাই করবে এক্স অ্যাক্সিসের ওপর। মানে এই ডিসিশনটা আমরা নিতে পারি আমাদের ছোটবেলায় শেখানো কিছু থিওরেমস থেকে, কারণ তখন মানে যখন টাচ করছে ওয়াই অ্যাক্সিসটা তার ট্যানজেন্ট, ওয়াই অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা, অরিজিনটা, তো এবার পয়েন্ট অফ কন্ট্যাক্টে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার সেটা সেন্টার দিয়ে যায়, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে অরিজিনে ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কে, এক্স অ্যাক্সিস ইটসেলফ, তার মানে এক্স অ্যাক্সিসটা এই সার্কেলের সেন্টার দিয়ে পাস করে, বা ঘুরিয়ে বলা যায় সার্কেলের সেন্টারটা এক্স অ্যাক্সিসের ওপর লাই করে। আবার এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্টের অর্ডিনেট 0, ওই জন্য সেন্টারটাকে ধরলাম a, 0। এবারে a, 0 ধরার পর দেখতে পেলাম যে সেন্টারটা যদি a, 0 হয় এর রেডিয়াসটা a হবে। এইভাবে আমরা সলভ করেছি এটাকে। Let's move to problem number 11. Let's move to problem number 11. বলছে a circle touches the x-axis at 3, 0, মানে একটা সার্কেল 3, 0-তে এক্স অ্যাক্সিসকে টাচ করছে and its radius is twice the radius of the circle x square plus y square minus 2x minus 2y minus 2 is equal to 0. Find the equation of the circle and the length of its chord intercepted on the y-axis and the length of its chord intercepted on the y-axis. এখানেও কিন্তু জিনিসটা ইনকমপ্লিট আছে। সার্কেলটা এক্স অ্যাক্সিসকে কোথায় টাচ করেছে বলে দিয়েছে, আমি ওটায় পরে আসছি। সার্কেলের রেডিয়াসটা বের করব কি করে, একটা এমনি সার্কেল রয়েছে, তো এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে
আর আমাদের যে সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে, আমাদের যে সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে, ভালো করে চিন্তা করো, আমাদের যে সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে সেটার রেডিয়াস এই সার্কেলের রেডিয়াসের ডাবল, মানে রেডিয়াস of our required circle is equal to 2 into 2 units, মানে ওইটা ডাবল, মানে 4 ইউনিটস। তার মানে আমাদের যে সার্কেলের ইকুয়েশন বের করতে হবে তার রেডিয়াস পেলাম। এবার কি বলা হয়েছে, ইট টাচেস এক্স অ্যাক্সিস at 3,0, it touches x-axis at 3,0। ভালো করে দেখো, এটা মোটামুটি 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা 3 ইউনিট। এবার এটা রেডিয়াস যদি 4 হয় না, মানে এখানে এ এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, আর এটার রেডিয়াস যদি 4 হয় তো ওয়ান 2 3 4 এই জায়গায় এর সেন্টারটা থাকবে। বোঝা যাচ্ছে? তবেই তো এটা 3 আর এটা 4, তবেই তো এই জিনিসটা 4 হতে পারবে, তবেই তো এই জিনিসটা 4 হতে পারবে। মানে এটার সেন্টার হয়ে যাবে আর রেডিয়াস হয়ে যাবে 4, মানে এর ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। ঠিকভাবে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে ওয়াই ইন্টারসেপ্ট বের করাটাও কঠিন কাজ নয়, নিজেরা করবে ওটা। 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, যে সার্কেল 3,0তে, এই পয়েন্টটা হচ্ছে 3,0, যে সার্কেল 3,0তে এক্স অ্যাক্সিসকে টাচ করে সেটা এরকম দেখতে হবে, আর রেডিয়াস এতটা উঠবে, দিয়ে সেন্টারটা হয়ে যাবে 3,4-এ। কিন্তু এর আর একটা কেস হতে পারে যেটা এসেন্দে করেনি, আমাদের করতেই হবে। শোনো, একটু ছোট করে আঁকছি। এটা হয়তো 3,0, এই সার্কেলটা তো এরকমও হতে পারত। এটা 4 ইউনিটস, তখন 3,-4, মানে সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করছে, টাচ করে যে উপরের দিকেই থাকবে এর তো কোনো মানে নেই। টাচ করে যে ওপরের দিকেই থাকবে এর তো কোনো মানে নেই, এটা তো নিচের দিকেও থাকতে পারে। তখন সেন্টারটা কত হয়ে যাচ্ছে, ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, আর রেডিয়াস হয়ে যাবে 4।
তখন ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। আর ওয়াই ইন্টারসেপ্ট বের করবে, কিন্তু দেখবে ভ্যালুটা সেমই আছে, শুধু পজিশনটা তো চেঞ্জ হয়েছে, এই যতটা পার্ট কাট করছে সেটা আনচেঞ্জ থাকবে। দিস ইজ আ ভেরি গুড প্রবলেম।